নমস্কার। আজকের দমদম বৈদ্যনাথ ইনস্টিটিউশনের প্রাক্তনী সংসদে এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের আজকের সভাপতি আমাদের এই প্রাক্তনী সংসদের সভাপতি শ্রী অসিত গুহ মহাশয় কিছুক্ষণ আগে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান, শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, গান বাজনা হবে, নৃত্য পরিবেশন হবে, কেউ বক্তব্য রাখবে। এখানে বলতে হয় যে এটা হচ্ছে একটা পুনর্মিলন উৎসব। কেন উৎসবের মধ্যে আমরা কিছু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে থাকি প্রত্যেক বছর, এবারও করেছি যাতে সবাইকে পাওয়া যায়। সবাই মানে প্রাক্তন, মানে ম্যাক্সিমামই হচ্ছে সুপার অ্যানুয়েটেড ম্যান, কিন্তু তাই বলে এই নয় যে এখানে ইয়াং জেনারেশন আসবে না। আমরা প্রত্যেক বছরই একটা কথা বলে থাকি যে শুধু প্রাক্তনী মানে হচ্ছে যে সিনিয়র সিটিজেন বা সুপার সিনিয়র সিটিজেন, তা নয়। যে কালকেও পাস আউট হয়েছে 2024 সালে 25 সালে, তারাও এই স্কুলের প্রাক্তন। সেই জন্য আমি আর বেশিক্ষণ দীর্ঘায়িত করব না, একটা কথাই বলতে চাই, সবাই মিলে এই পুনর্মিলন উৎসবে যখন দেখব যে প্রত্যেকটা চেয়ারের এক কোণায় 76, একদিকে 70, একদিকে তারও আগেকার ব্যাচের সমস্ত প্রাক্তনীরা বসে আজকের এই মিলন উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলেছে, তখনই আমাদের এই আজকের যে প্রাক্তনী সংসদের যে উৎসব সাংস্কৃতিক, যেটাকে আমরা পুনর্মিলন উৎসব বলে আখ্যা দিয়েছি, সেটা সার্থক হবে। আর আমি বেশি কিছু বলবো না, আপনারা সবাই আসুন। এবং আমরা তো ব্যবস্থা করে থাকি প্রত্যেক বছর, নয় এবছরও আমরা সকালের একটু চা বিস্কিট, মধ্যাহ্নের লাঞ্চের প্যাকেট আমরা তৈরি করি এবং বিকেলের দিকে আমরা স্ন্যাক্সের ব্যবস্থা করে থাকি। তাই আপনারা মিলেমিশে আজকের এই স্কুল প্রাঙ্গণ, স্কুল মানে আমি ছোটোবেলায় শুনেছিলাম যে এই স্কুল হচ্ছে বৈদ্যনাথ। বৈদ্যনাথ, আমি তখন অবাক হতাম। বৈদ্যনাথ তো আমি শুনেছিলাম যে যশোরে বৈদ্যনাথ ধাম আছে, এটা যে বৈদ্যনাথ স্কুল তখন জ্ঞান হয়নি। কিন্তু বৈদ্যনাথ কথা আমাকে একটু বলতেই হয়, কারণ হচ্ছে বৈদ্যনাথ এমন একটা স্কুল, যখন আমরা বড় হয়েছি ওই পুরনো বৈদ্যনাথে আমরা ক্লাস 1-এ ভর্তি হয়েছি, অনেক বন্ধু বান্ধব পেয়েছি, খেলার মাঠ পেয়েছি, পাশেই লিচু বাগান। শুধু যে এই স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো তা নয়, এখানকার বহু কৃতি ছাত্র আজ দেশ বিদেশে, লোকাল থেকে রাজ্য, রাজ্য থেকে ভারত এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, পৃথিবীর বিভিন্ন জায়গাতে তারা তাদের মাথা উঁচু করে আজকে দাঁড়িয়ে তারা সফলতা লাভ করেছে। তাই বৈদ্যনাথ শুধু সেই বৈদ্যনাথ মানে বৈদ্যনাথ ধাম নয়, এটা হচ্ছে বৈদ্যনাথ বটবৃক্ষ, মানে বৈদ্যনাথ স্কুল। আপনি দমদম গোরাবাজার এই অঞ্চলের লাইনের ওপারে সুভাষনগর, তখন ছিল না সুভাষনগর হাই স্কুল, পরবর্তীকালে হয়েছে। এই বৈদ্যনাথ, ওদিকে নলতা, কুমোরপাড়া, বাদড়া, ওদিকে মল রোড, সমস্ত জায়গাকার ছেলেরা আমাদের এই দমদম বৈদ্যনাথ স্কুলে এসে পড়াশোনা করেছে। ইভিন আমার এক বন্ধুবর আজকে আমার সাথে বাজারে দেখা হয়েছিল, প্রলয় পাল, শুনলো ও থাকে এখন ব্যাঙ্গালোরে, সে এসে আজকে হাজির হয়ে গেছে। সেও আমার 1970 সালের ব্যাচের সায়েন্সের আমাদের একজন প্রাক্তন, সে এসছে আজকে। তাই আমরা এইটুকুই বলতে পারি যে এই মিলন উৎসব প্রতিবারের ন্যায় এবারে একটু দেখে আমার মনটা ভারাক্রান্ত হয়েছে। কেন? সবাই মিলে আমরা আনন্দ ফুর্তি করতে আসি এবং একটা গ্যাদারিং মানে কি, প্রত্যেকে আলাপচারিতার মাধ্যমে আমরা প্রত্যেকের সুখ দুঃখ বর্তমান অবস্থা
আমরা এখানে আলোচনা করি এবং তারপরে আবার নির্দিষ্ট সময়ে সন্ধেবেলায় আমরা স্ন্যাক্স এবং পরবর্তীকালে আমাদের লটারির সিস্টেমও আছে, হ্যাঁ, সেইটা আমরা দেখে তারপরে আমরা চলে যাই, আবার 1 বছরের জন্য আমরা অপেক্ষা করে থাকি। তাই এইটুকুই বলে শেষ করছি, কারণ অনেক বক্তা আছেন এবং আমাদের স্কুলের বর্তমানের যিনি প্রেসিডেন্ট, মানে অ্যাডমিনিস্ট্রেটিভের যিনি প্রেসিডেন্ট, উনি আনন্দ রায় বাবু এসে গেছেন। আমরা ওনার কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য শুনব, আর বেশি কিছু বক্তব্য বাড়াবো না। সবাইকে আমার শুভ নববর্ষ, এবং আমার ছোট্ট বোনটি লোপা, সে বলেছে স্বামী বিবেকানন্দ, আর কিছুদিন আগে তার জন্মবার্ষিকী আমরা পালন করেছি। সেই সময়টাকে নিয়ে আজকে আমাদের নতুন বর্ষের যে পুনর্মিলন উৎসব, আপনারা সবাই মিলে সহযোগিতা করার জন্য এটা ভালোভাবে এটা আমরা সাফল্যমণ্ডিত পাব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।